আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে বেসুয়াক করো তুমি রোজ প্রতিদিন বেসুয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাহ আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরে আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে শুধু দাড়িটা সুন্নাত টুপিটা সুন্নাত পাঞ্জাবিটা সুন্নাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মানতে আমাদের কোনো আপত্তি নাই এমনকি বিয়ে করা সুন্নাহ মানতে আপত্তি নাই মেসওয়াক করা সুন্নাহ মানতে আপত্তি নাই তারাবির সুন্নাহ নামাজ পড়তে আপত্তি নাই কিন্তু আল্লাহ রাসূল 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে নিজের দান মুবারক শহীদ হয়েছে তায়েফের রাস্তায় রক্ত ঝরেছে উহুদের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কায় টিকতে পারেন নাই হিজরত করে মদিনায় আসতে হয়েছে এই শক্ত শক্ত সুন্নাত গুলো মানতে রাজি নেই এমন আল্লাহর ওলি সাক্ষীরাই একটাও নেই এনে আছে সাক্ষীরাই আছে এই সদরেই আছে এই মাহফিলে আছে কারা কারা হাত তোলেন আবেগে তুলে ফেলেছে হুজুররা বললেই হাত তোলা লাগবে হুজুর যদি বলেন ঠিক কিনা কয় ঠিক সেটা ঠিক না ঠিক আমি যদি সাতক্ষীরার মানুষের একটা পরীক্ষা করি এই পরীক্ষায় আমি একটু যদি দেখতে চাই যে সাতক্ষীরার মানুষ ইমানের দিকে কত এগিয়ে পরীক্ষা নিলেই বোঝা যাবে বলেন কি পরীক্ষা একটা নিতাম নাকি নেব প্রস্তুত আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া লাগে প্রস্তুত হয়ে থাকেন পরীক্ষা একটা অবশ্যই নেব এবং দেখতে চাইবো সাতক্ষীরার মানুষ সত্যিকার অর্থে কেমন ইসলাম জানে কেমন ইসলাম বোঝে কেমন ইসলাম মানে ইসলাম জানার জন্য বোঝার জন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই কিন্তু এই কোরআনের মাহফিলে আসা যাবে ও যাবে হ্যাঁ ঠিক তো আসেননি কেন অনেকেই জায়গা ফাঁকা রেখেছেন এত বড় মাহফিল এত বড় গেট এত বড় প্যান্ডেল এখনো পর্যন্ত প্যান্ডেল ভরে নাই আন্তর্জাতিক মানের এক একজন বক্তা এক একটা বক্তার আনতে এখানে 50,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আছে না নাই তাইলে আপনাদের জন্য আনলাম কিছু কথা শোনাবো কিছু কথা বলাবো আর সেই কথাগুলো শোনার জন্য মানুষেরা এখনো জায়গা ফাঁকা করে রেখেছে এই এলাকায় যত মানুষ আছে যদি আসতো বলেন এই মাঠে ধরতো নাকি এই মাঠে তো ধরতো না তাইলে আসে না কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ও আমার বান্দারা কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোন জীবন ছিল না তোমাদের কোন আকার ছিল না তোমাদের কোন আকৃতি ছিল না এই পৃথিবীতে তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমরা 1900 সাল জীবনে দেখি নাই 2000 সাল পেয়েছি আবার 2100 সাল আমাদের জীবনে আসবে 1900 সাল দেখি নাই 2006 সাল অনেকেই দেখেছেন আবার এখন অনেক অল্প বয়সী আছেন যারা 2000 সালটাও দেখেন নাই আবার যারা 1900 দেখেন নাই দেখলেন 2000 সামনে 2100 সাল আসবে বলেন দেখার মতো কেউ বেঁচে থাকবেন নাকি এখানে একজনে কি থাকবে আল্লাহ যদি দুই একজনকে রাখেন তাও এমন অবস্থায় থাকবে ও নেটওয়ার্কের বাইরে টাওয়ার পাবে না কথা কয় না ঠিক মতো টাওয়ার পাবে না যদি বলেন চাচা আসা ওখানে কবে পুরুষের রান দিল মানে নেটওয়ার্ক তৈরি যাবে ঠিক বললাম না ঠিক বললাম কারণ এখনো 25 সাল এখনো 75 বছর যদি কেউ বাঁচে তাইলে সে 2100 সাল দেখবে ওগো আমার ভাইয়েরা 2100 সাল আসার আগে কবির বিন সামাদ চলে যাবে ভাইজান চলে যাবে আমার শ্রদ্ধাভাজন ভাইজান আব্দুল হান্নান ওমর সাহেব চলে যাবেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে আল্লাহ এই জন্য যেন একটু আক্ষেপের সুরে বললেন ওগো আমার বান্দারা কোন জিনিস তোমাদেরকে সেই রব থেকে ভুলিয়ে দিল তোমাদের এই জমিনে কোনো অস্তিত্ব ছিল না আকার ছিল না আকৃতি ছিল না তোমাদের এই জমিনে কোনো বিচরণ ছিল না আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম আকার দিলাম আকৃতি দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে আসা লাগবে আমার কাছে যখন আসবা তখন আমি কি করব ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা তোমার পড়তে দেব তোমার আমলনামার কিতাব তুমি কি করেছো দুনিয়ার পরে কোন কাজ করেছো কোন কাজ করো নাই সব তোমার এই কিতাবে রেকর্ড থাকবে এই কিতাব যখন হাতে ধরিয়ে দেবে পৃষ্ঠা উল্টাবেন আর প্রতিটা পৃষ্ঠায় অন্যায় অপরাধ আছে না নাই আমি কত বড় পাপী পৃথিবীর কেউ না জানলেও জানেন কে আমি প্রায়ই বলি আমার মা যদি আমার অপরাধ জেনে যেতেন তাইলে আমার মা ভাত রান্না করে খাওয়াতো না বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই বেরিয়ে যাও বাড়ি থেকে তোমারে খাইতে দেব না এমন অপরাধ আছে যদি বাবা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত এমন সন্তান খবরদার আমার জমিনে আমার বাড়িতে ঢুকবি না আমার বন্ধুরা যদি জেনে যেত বন্ধুরা বলতো দোস্ত তুমি এত খারাপ তুমি এত নষ্ট এটা তো জানতাম না আমার স্ত্রী যদি জেনে যেত আমার সাথে ঘর কন্যা করতো না আমার সন্তানেরা যদি জেনে যেত আমাকে আব্বা বলে ডাকতো না এমনকি যদি আপনারা জেনে যেতেন এই স্টেজে বসে আমাকে কথা বলতে দিতেন না এমন নষ্ট হুজুর এমন গুনাহ এমন পাপ আর এই কবির বিন সামাদ আমাদের সামনে আঙুল নাচিয়ে কথা বলে আমার কোনার যদি দুর্গন্ধ থাকতো আমার ওমর ভাই চেয়ারটা সরিয়ে নিতেন ভাইজানও চেয়ারটা সরিয়ে নিত আরে এমন গুনাহ হুজুর করেছে দুর্গন্ধের জ্বালায় বাঁচা যায় না কত গুনাহ করলাম পৃথিবীর কেউ জানে না জানেন আল্লাহ পরকালের ময়দানে যদি নাবলের খাতাটা ধরিয়ে দেবে আল্লাহ কি বলবো কি জবাব দেবো এই চিন্তায় তো পেরেছেন যেই গুণের খবর বা জানলে ভাত রান্না করে খাওয়াতো না স্ত্রী জানলে সংসার করতো না সন্তান জানলে আব্বা বলে ডাকতো না এমন গুণের খবর জানেন আল্লাহ আজকে যদি মারা যায় কাল কি নিয়ে দাঁড়াবো আল্লাহর দরবারে কি আমল আছে রে ফজরের নামাজ কয়জনের আদায় হয়েছে আদায় করলাম কয়জন জামাতে পড়লাম সকালবেলা কোরআনটা পড়ে কয়জন দিনের শুরুটা করেছেন কয়টা ভালো কাজ করেছেন আজকে এই দিনের মধ্যে রাত্রে ঘুমানোর সময় কি একটু আত্মসমালোচনা করেন আহারে আল্লাহ তুমি একটা দিন দিলা খাইলাম পড়লাম এত কিছু খাওয়াইলা এই বাড়িতে আইলাম কত কি খাওয়াইলো ইলিশ মাছ ট্যাংরা মাছ শোল মাছ বোয়াল মাছ তরকারি গোস্ত
কত আদর, কত আপ্যায়ন, কত যত্ন, এত কিছু যে কৃতিকে লিখলা আল্লাহ, তোমার তো শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ ওই দিন কিতাব ধরাই দেবে, যে কিতাবে কোনো কাজ এড়াবে না, সব লেখা থাকবে। কবির দিন সামাদ কোন রাতে কোথায় কি করেছে, কোন দিনে কোথায় কি করেছে, সব লেখা থাকবে। ওই পরকালের ময়দানে হিসাব গ্রহণ করার জন্য আমরাই যথেষ্ট হয়ে যাব। ওগো সাতক্ষীরাবাসী, ওগো ভাদুরিয়াবাসী, বারুখালীবাসী, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল প্রতি বছর হয়। কত বছর? 25তম। প্রথম বছর যারা এসেছিল অনেকেই আজকে কবর দেশের বাসিন্দা, ওরা ওখান থেকে যদি ওয়াজ শুনতেও পায়, তাও এই মাহফিলে এসে বসার সৌভাগ্য তাদের আর হবে না। আর আল্লাহ যদি না শোনায় শুনতেও পাবে না। এই বছর যারা এসেছেন, আগামী বছর কার জানাজা কবে হয়ে যাবে, আমার আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে, কেউ কারো খবর পাবো না, বলেন ঠিক কিনা? ও তোমার গোনা দিন রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার কোনা দিন রাইয়া যাবে, কোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? কবরের মাটি প্রতিদিন ডাক দেয়। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি, ভাইয়েরা মসজিদে যাবেন আর ওই খাটিয়ার কাছে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া তুমি তো নির্বিকার পড়ে আছো, এখানে টানানো রয়েছে তোমার, বলো দেখি তুমি তো আমার দাদাকে নিয়ে গিয়েছিলে, আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, আমার চাচাকে নিয়ে গিয়েছিলে, বলো দেখি এবার কার অপেক্ষায় রয়েছে? ওই খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয়, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারি। গোরস্থানে যাবেন, গোরস্থানে যে কবরের মাটির কাছে প্রশ্ন করবেন, ওগো কবরের মাটি বলো দেখি তোমার মধ্যে এখন কার ঘর তৈরি করা হবে? তোমার মধ্যে তোমার দাদার ঘর আছে, আমার বাবার ঘর, চাচার ঘর, গ্রামবাসীদের ঘর আছে, এবার তোমার মধ্যে কার ঘর তৈরি করা হবে? কবর যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবারের ঘরটা তোমার জন্য নির্মাণ হয়ে যেতে পারে। বাঁশবাগানে যাবেন, বাঁশের কাছে প্রশ্ন ছুড়ে দেবেন, ওগো বাঁশ তুমি কার গোরস্থানের সাথী হবা, কার কবরের সাথী হবা? বাস যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, এবারের সঙ্গী আমি তোমার হয়ে যেতে পারি।
কাপড়ের দাম কোনোদিন জিজ্ঞাসা করলাম না, অথচ যে কাপড়টা আমাদের পরতেই হবে এই কাপড়ের দামটা কোনোদিন দোকানে যেয়ে জিজ্ঞাসা করি নাই। আমার জন্য কতটুকু কাপড় লাগবে আমিও জিজ্ঞাসা করি, বলেন করেছি? অথচ এই পাঞ্জাবিটা আপনি বানাতে দিয়েছেন দর্জির কাছে, ওটা বানিয়ে দেখাই দিয়ে পরে আপনি বেড়াতে পারবেন, বাজারে যেতে পারবেন, সাতক্ষীরায় যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? কাপড়ের কাপড় আপনার পরতেই হবে। সেই কাপড়ের দামটাও কেউ জিজ্ঞাসা করলাম না। এমনকি কাপড়ের কাপড়টা কিনে রাখা মানুষও তেমন একটা পাওয়া যায়। আমি তো কিনি, যে কাপড়ের কাপড়টা লাগবেই, এখন মারা গেলে এখন আমার লাগবে না? তো আমার হালাল টাকা দিয়ে কেনা, এটা কিনে রাখা ভালো না খারাপ? কিন্তু কাপড়ের কাপড়টা কিনি নাই, কত রং বেরঙের কাপড় কিনলাম, কত রঙের কাপড় পরলাম। আমার ভাইয়েরা, কাপড়ের দাম দিলাম না, অথচ আমার শেষ সঙ্গী হবে 3 টুকরা কাপড়ের কাপড়। বলেন ঠিক কিনা? মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে গেছে। মুনকার নাকির চেনেন কিনা? দেখাইছে? হ্যাঁ দেখাই। কোথায় থাকে? হ্যাঁ কোনে থাকে? মুনকার নাকির কোনে থাকে? কাজ কি তাদের? মুনকার নাকির কাজ কি বলেন? হ্যাঁ ঠিক, হ্যাঁ ওই একটু শর্ট করে বলেন। মুনকার নাকির হিসাব নেই। কবরে যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, জিজ্ঞাসা করবেন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই প্রশ্ন করবেন মুনকার নাকির। সেই মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা তদন্ত কমিটি গঠন করলেন, ফেরেশতা সেট করে দিলেন, যাও দুনিয়ার পরে খুঁজে বেড়াও, কোথায় আছে খুঁজে দেখো পাওয়া যায় কিনা। খুঁজতে তারা পেয়ে গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে মুনকার নাকিরকে হাত এরকম পিছনে দিয়ে মুড়াতে বাইরে রেখে দিয়েছে। এইটা দেখার পরে ফেরেশতারা চলে গেল আল্লাহর কাছে, যেয়ে বলল, আল্লাহ তোমার মুনকার নাকিরকে পাওয়া গেছে, আছে তো আব্দুল কাদের জিলানী নামক একজনের কবরে বাধা রয়েছে। আল্লাহ বললেন, শোনো নাই কেন বাধা রয়েছে? না শুনি নাই, যাও শুনে এসো কেন বাধা, আর বাধার এই কোন অপরাধে বেঁধে রেখেছে, আর কি করলে ছেড়ে দেবে এটা জিজ্ঞাসা করবা। ফেরেশতারা এসে বলল, ও আব্দুল কাদের জিলানী মুনকার নাকিরকে কেন বেঁধে রেখেছো? কয় বেঁধে রেখেছি এই জন্য যে সে এই কবরে আসার পরে আমাকে সালাম বলে নাই, সালাম না দিয়ে কবরে ঢুকেছে, এই জন্য বেঁধে রেখেছি। তখন ফেরেশতারা বলল, কি করলে ছেড়ে দিবা? কয় কোনো ছাড়াছাড়ি হবে না, না চাইলে তো হবে না, আল্লাহ বড্ড বিপদে পড়ে গেছে। এখন মুনকার নাকির না থাকার কারণে কত লাশ চারিদিকে কবরে, এদেরকে মুনকার নাকির প্রশ্ন করবে, কিন্তু এখানে বেঁধে রাখার কারণে ওই কবরগুলোতে প্রশ্ন করা হচ্ছে না। কি করলে ছেড়ে দিবেন একটু বলেন, শর্ত কি? বলল, আল্লাহর কাছে যাও, যে বলো ছেড়ে দিতে পারি, যদি এই বাগদাদে যত কবর আছে কবরগুলোকে যদি মাফ করে দিতে পারে, কবরের আযাবগুলো যদি ক্ষমা করে দেয়, তাইলে ছেড়ে দেব। ফেরেশতারা চলে গেল, যে বলল, আল্লাহ আব্দুল কাদের জিলানী বেঁধে রেখেছে। ফেরেশতারা ঢুকে সালাম বলে নাই, আব্দুল কাদের জিলানীকে সালাম দেয় নাই, এই কারণে বেঁধে রেখেছে। কি করলে ছেড়ে দেবে? আব্দুল কাদের জিলানী জানালো, যদি এই বাগদাদে বা এই ইরাকে যত কবর আছে সব কবরগুলো যদি ক্ষমা করে দিতে পারেন, তবেই তাদেরকে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানী, তুমি তো শুধুমাত্র বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো, তুমি তো ইরাকের মানুষের ক্ষমা চেয়েছো। আজকে আমি যে বিপদে পড়ে গেছি, তুমি যদি চাইতে গোটা দুনিয়ার মানুষ যারা মারা গেছে আর আগামীতে যারা মরবে তাদের সব ক্ষমা করে দিতে হবে, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতাম। তুমি যেহেতু বাগদাদ ইরাকের মানুষের ক্ষমা চেয়েছো, সকল কবরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা নিতে চাইলাম, মনে আছে না নাই? মনে আছে? এই পরীক্ষা, ওগো আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ বলেছেন কতজন? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত টানা করেন। সুবহানাল্লাহ বলেছেন যারা, আল্লাহ সাক্ষী, সুবহানাল্লাহ বলেছেন যারা। আমার ক্যামেরাম্যানরা দেখছে, হাত টানা করেন একেবারে শক্ত করে। সুবহানাল্লাহ বলেছেন, এবার হাত নামান। নাউযুবিল্লাহ বলেছেন কারা কারা?
সাতক্ষীরা ইসলামের উর্বর ভূমি, স্টেজে একজন আর সামনে এই মাত্র কয়েকজন বাচ্চা পড়িলাম, পরীক্ষা নেব, দেখবো কারা পাস করে। আব্দুল কাদের জিলানী আল্লাহর বিপদে ফেলে দেবে এই ক্ষমতা আছে নাকি? আপনাদের অস্ত্র নাই না, এটা বুঝাই ওটা ফেল করেছেন, এবার বাইরে থেকে চিন্তা করে থাকেন। ইমান, আপনাদের ইমান নষ্ট করতে তো বেশি কিছু লাগে না, এরকম একটা অস্ত্র নিষেধ, বেশি কিছু লাগে। আব্দুল কাদের জিলানীর কবরতে চলবে দড়ি পাইল ওখানে, এটু তো একটা মাথার মধ্যে একটা চিন্তা করা লাগে যে ফেরেশতাদের যে পানবে তাতে একটা দড়ির তো দরকার আছে, তা দড়ি কি কবরে আবার উঠে এসেছে নিয়েছে আবার শুয়েছে? যাদের এতটুকু কমন সেন্স না তারা ইমান বাঁচাবেন কি করে? আমি বলবো এখন থেকে যখন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রাহমাত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, চুপ থেকে যদি হৃদয়ের কান দিয়ে কোরআনের খাদেম যারা ওয়াজ করে শোনায় যদি শুনতেন, এখানে যারা হাত তুলেছেন আমার বিশ্বাস অন্তত এই হাত তুলে আজকে ফেল করতেন। আমি তো হুজুর মানুষ, বেশি বুঝি নেই, তাও আপনাদের এতগুলো লোক ফেল করলেন। আর শয়তান তো অনেক বড় ট্যালেন্ট, এর মতো ট্যালেন্টের কাছে মাইর খেয়ে যাবেন, একদম কোনো মন্তর লাগবে না। কথা কয় না? আব্দুল কাদের জিলানীর কাছে একবার শয়তান গিয়েছে, যাওয়ার পরে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী। কয় আমারে এত নাম ধরে বড় করে সালাম দিল কে তুমি? কয় আমি জিবরাইল। কোথা থেকে এসেছো? আসমান থেকে। কেন এসেছো? আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ওগো আব্দুল কাদের জিলানী, আপনার ইবাদতের পরে আল্লাহ এতটাই সন্তুষ্ট হয়েছেন যে আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন যে আপনি আল্লাহর কাছে অনেক উপরে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দেওয়ার জন্য আমি জিবরাইলকে আপনার কাছে পাঠিয়েছে। জিবরাইল এই কথা শুনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভোগল বাজাইছে না? বাজায় নাই। আমাদের এখনকার পীররা যদি এরকম শয়তানিসি বলে যে আব্দুল কাদের জিলানী না কোনো পীর সাহেব, ও তো বলবে কালকে জিবরাইল আসিল, ও তো একেবারে ওলিয়া উলিয়া ছাড়াই চলে যাবে, শেখ হাসিনার উপরে উঠে যাবে। ঠিক না বেঠে? আব্দুল কাদের জিলানী বলল, আমারে ভূগোল বুঝাইতে আইসো না, আমারে ভূগোল বুঝাবা না, কারণ আমারও পৃথিবীর জ্ঞান কিছু আছে। আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন ফেরেশতা জিবরাইল চলে গেছে আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আসবে। কেমনে আইলা তুমি? কয় আল্লাহ খুশি হয়ে পাঠাইয়েন। কয় আমার বুঝা শেষ, তুই যে শয়তান। কথা কয় না। শুধু এই না, আরেকটা শয়তান চিনার ঘটনা বলি। আমরা হজে যেয়ে পাথর ছুঁড়ি, কয় জায়গায়? ওখানে এখন একটা শয়তান বানায় রেখেছি আমরা, যে ছুঁড়ি। যাই হোক, আমি বড় হাত করিনি তো, বড় হাতে এবার যাবো, আল্লাহ যদি কবুল করে। নিবন্ধন করা শেষ, একটু দোয়া করেন যেন ওয়াজ করি টাকা পাই। এতে হজ না করলে তো উপরে গেলে পাঠান না। এই জন্য কিছুটা আল্লাহ যেন আল্লাহর কাজে থাকতে দেয়। এটা মাদ্রাসাও করেছি, ওয়াজ করি করি ওখানে লাগাচ্ছি। তো ছোট মানুষ তো বেশি ভালো কিছু তো হবে না। যাই হোক ভাইয়েরা আমার, শয়তানরে পাথর ছুরি কেন? ইসমাইল আলাইহিস সালাম মিনাতে যখন পৌঁছে গেলেন, এর আগে হাজেরার ধোঁকা দিল। হাজেরা যখন বুঝে ফেললো এটা শয়তান, ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা শিশু, এই বাচ্চা শিশুরে শয়তান কয়, ওরে কোথায় যাও? কয় আমার আব্বা বেড়াইতে নিয়ে যায়। কয় তোমার আব্বা তো বেড়াইতে নিয়ে যায় না। কোথায় নিয়ে যায়? তোমার আব্বা তোমারে কুরবানি করতে নিয়ে যায়। কয় আব্বা কোনোদিন কি পারে সন্তানের গলায় ছুরি চালাইতে? কয় চালাবে না। তুমি কি মনে করো? কারণ তোমার আব্বার আদেশ করেছে তার রব। আদেশ করেছে কিনা? ইব্রাহিম আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি বুঝতে পেরেছি, আমার মায়ের কাছে শুনেছি একজন শয়তান আছে, সে ধোঁকা দেয়। তুমি সেই শয়তান,
আমার পিতা যদি তার রবের হুকুম মতো আমারে জবাই করতে চায়, আমি একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, আল্লাহ যদি বারবার আমার জীবন দেন, বারবার আল্লাহর জন্য কুরবানি হইতে আমার কোনো আপত্তি নাই বলে পাথর ছুঁড়ে মেরেছিল। দেখেন, ইসমাইল আলাইহিস সালাম কোনো ভার্সিটিতে পড়ে নাই, কোনো কলেজে পড়ে নাই, কোনো হাফেজিয়া মাদ্রাসায় পড়ে নাই, কোনো স্কুলের ছাত্র নাই, তার কোনো মাস্টার ছিল না। এমনকি ইসমাইল আলাইহিস সালাম এমন কোন সমাজে বাস করতেন না যে সমাজে মানুষেরা আছে ইসমাইলকে সামাজিকতা শিখিয়েছেন, বরং এমন একটা মরুর প্রান্তরে ছিলেন যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, গাছ নাই, পালা নাই, ঘর নাই, সংসার নাই। এই মরুভূমির মধ্যে আম্মা হাজরা আলাইহিস সালাম এত সুন্দর করে মানুষ করেছেন যে এই ছোট্ট বাচ্চা শিশুটাও শয়তানের কেরামতি বুঝে ফেলেছে। কিন্তু সাতক্ষীরার আমরা যেটারে বলি ইসলামের উর্বর এলাকা, সেইখানে 100 জনে 99 জন ফেল মেরে বসে থাকলেন। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আরে আর আলোয় প্রতারিত না হয়ে, আরে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানবের রচিত মাঠে শান্তি খুঁজে না পথে, মানবের রচিত মাঠে শান্তি খুঁজে না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান কোরআনে, সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান দিয়ে দিলেন। গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরা, কলারুয়া এবং সারসার মাঝখানে কোটা নামক গ্রামে।
গোটা গ্রামটা এমন জায়গায়, মাদ্রাসা যেটা সেটা কোলারোয়ার মধ্যে, আর মাহফিলের মাঠ করেছে যশোর সারসার মধ্যে। তার মানে একসাথে 2 জেলার মানুষের অসুনায় জিগাইলকে, হ্যাঁ, একসাথে 2 জেলার মানুষের অসুনালাম চিরকুটে সেটা হুজুর। লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে এক যুবক তার প্রেমিকাকে গিফট করার জন্য ছাগল চুরি করেছে। আল্লাহ এতে কত ফজিলত দান করবে বলেন, সহ্য না করি পারা যায়? হুজুর বলেন দেখি, লাইলাতুল ফেব্রুয়ারিকে কেন্দ্র করে গার্লফ্রেন্ডকে ছাগল চুরি করে বিক্রি করে তার জন্য গিফট কিনেছে, গিফট দেওয়ার জন্য। বলেন হুজুর এতে তার কি হবে? ওগো আমার ভাইয়েরা, তার কি হবে না হবে যতই বুঝাই যতই হজ করি কোন পরিবর্তন তেমন হবে। কিন্তু যদি কোরআনের আইন অনুযায়ী যদি কেউ ধর্ষণ করে, জেনা করে, ব্যভিচার করে, জেনা করে না যদি বিবাহিত হয়, অথবা ধর্ষণ যদি করে অবিবাহিত হোক আর বিবাহিত হোক, তার শাস্তি কি? মাথা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। কবির বিন সামাদ শোনাবে সারা রাত সারা দিন 365 মিনিট। এই ওয়াজ যতই করুক না কেন বাবারা, দয়া করে কেউ মোটর সাইকেলে ডার্লিং তুলে গিয়ার মারবা না। গিয়ার যদি ফেল করো তাইলে বিপদে পড়ে যাবারি। কাজ কি হবে? যুবকরা ওয়াজ এখানে শুনবে, এতে বেঁকে দেবে। ও ঠিকই সেই গার্লফ্রেন্ড বলবে, তুমি যদি কালকে আমার মন্টু মিয়ার বাগান বাড়ি না নিয়ে যাও তাহলে মাকসাদের সাইডে ছাড় যাবে না, তুই থাক আমি ঠিক না বেশি। ওয়াজ শুনে যখন ওয়াজ শোনে তখন মনে করে কালকে তো ভালো হয়ে যাব। আবার যখন ডার্লিং ফোন মারে কই আজকে শেষ, আজকে শেষ, কালকে ভালো হবে। মানে আমার একদিন রিনিউ করে কথা কয় না। দেখবেন যে নামাজি যারা ওদের যতই বলেন ওরা বলবে ঠিক আছে কালকে পড়বে, ওর ওই কালকে আর আসে না। আবার যদি বলবেন কবে, হ্যাঁ কালকে পড়বে, মানে ও রিনিউ করে কালকে কবে, কালকে, এই কালকে রিনিউ করে, এই রিনিউ করি কোনো। যাই হোক, আমি যেটা বলছিলাম, এখন যদি ধর্ষণ জেনার শাস্তি বাংলাদেশে কোরআন অনুযায়ী হয় তাইলে কি করবেন? মাথা পর্যন্ত বেড়ে দিয়ে ইট পাথর মারবেন। কবির বিন সামাদ যদি এই অপরাধে অপরাধী হন আর যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যায়, এরকম করে বড় প্রচার করা হবে ভালুখালী। ভালুখালী ওই যে কোন মাঠ, এইটা মাঠের নাম কি? ভালুখালী মাদ্রাসা ময়দান। এই ময়দানে কবির বিন সামাদের মাথা পর্যন্ত বেড়ে সঙ্গে সার করা হবে। সবাই দলে দলে যোগদান করিয়া ইহকালের শাস্তিটা দেখবেন। এবার সবাই আসবে, এই যে ক্যামেরা আসবে, আমার তরিকুল ভাই ইসলামিক সিটি আবার তুলন দিয়ে উপরতে ভিডিও করবে, তারপরে হাতে একটা ক্যামেরা আছে ঘুরে বেড়াবে। তো এইসব করবে, এই যে এইগুলো করে ভিডিও করে যখন ইট দিয়ে কুপান দিয়া এইটা মোটামুটি একেবারে সব ভিডিও টেলিভিশন আর সরাসরি এইগুলো দেখবে। বলেন তো আগামীকালকে জেনা নিয়ে, ধর্ষণ নিয়ে, লাইলাতুল ফেব্রুয়ারি নিয়ে কোন হুজুরি ওয়াজ করা লাগবে? ওরা নিজের তো কবে যে আমি ও বলা লাগবে না, ও এমনি বলবে আমি ভালো হয়েছি। ঠিক আছে? হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে একটা অনুরোধ করছি, একটি সঙ্গীত গাওয়ার জন্য। কোথায় আছে কাদের কাছে? বাবা রে, তোদের এত দরকার কেন কাদের কাছে? আমরা 16টা বছর রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে, জেল খেটে, ফাঁসিতে ঝুলে, খুন হয়ে, গুম হয়ে যাকে চালালাম, ওদের কয়েক কোথায় আছে কাদের কাছে? এটা খুঁজে দিয়ে হবে। তুই কি মানুষ যা আবারও খুঁজে আনছি বলিস? হ্যাঁ, হিসাব বাকি। ও মানে খুঁজে এনে বাটাম টান কি হবে? এটা হবে না, এটা হবে ভাইরা না। আসলে আমি তো আকর্ষণ, এখানে কি লেখা? বিশেষ আকর্ষণ। এখন আকর্ষণ মানে মাঝে মাঝে একটু উল্টো পাল্টা বলতেই হয়। প্রায় জায়গায় প্রধান বক্তা হিসাবে এখন দাওয়াত করে, আলহামদুলিল্লাহ। ছোট ছোট মাহফিল, বড় মাহফিল গুলোতে না। আমি বলি আমার নামের আগে তো লেখে মুফাসসিরে কোরআন। আমি কইতে মান সম্মান নিজেদেরও নষ্ট করেছেন, আমারও নষ্ট করেছেন। আমি মুফাসসিরে কোরআন না, আমি হলাম মুসাফিরে কোরআন।
কি কোরআন? মুফাসসিরের কোরআন, মানে কোরআন আমি সফর করেছি, দু একটা কোরআনের কথা বলতেছি। মুফাসসির হওয়ার জন্য ন্যূনতম 8টা গুণ থাকা লাগে, তার মধ্যে একটাও আমার নেই। মুফাসসির লিখে বলতে হবে। আমি হলাম ওই সেই একজন চা বেচতো, চার দোকানদার, ওর নাম দোকানের নাম হলো আল হাজের চার দোকান। তা আমাদের এক বক্তা গেছিল, যে বসে চেহারা দেখি বলছে তুমি তো হজ করা লোক না, হ্যাঁ তুমি আল হাজ এই দোকান কার? তা বলছে আমার। তা বলছে তোমার দোকান আল হাজের চার দোকান করলে কয় এইটাই, এইটাই তুমি তো হজ করোনি, কত সালে করিস? কই না বললে আমি হজ করিনি। তাহলে আল হাজের চার দোকান আর কি করি? বলছে বলছে মনে কিছু করবে না, আসলে আল হাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ কি করি? তাহলে আল হাজ হলো কেন? বলছে হুজুর আর বললেন না সে কথা, আমি গাঞ্জার ব্যবসা করতাম। কে ব্যবসা? গাঞ্জার ব্যবসা করতাম। তো পুলিশে ধরে নিয়ে গেছিল। ও মা, আমি জেলে যেই দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, আর বাকি সব এই যে মাওলানা খালেক, তারপরে এটিএম আজহারুল ইসলাম, ওবায়দুল ফিরোজ, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আমির হামজা, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, সব অপরাধী খালি আমি ছাড়া। আমি চিন্তা করলাম এত পাপি যেহেতু জেলখানায়, আমি এদের পাপের পথটাই ধরে, তো ওইখান থেকে তোবা করেছি যে জেলখানায় যদি এত পাপির বসবাস হয়, আল্লাহ যেহেতু আমার গেলে কবুল করেছে, তাহলে আমি এই পাপিদের রাস্তায় ধরব। তারপরে এসে গাঞ্জা ব্যবসা ছেড়ে দিয়ে নামাজ কালাম পড়ি, রোজা রাখি, আর এই চার দোকানে টিম করি চলি। তো তাহলে আল্লাহ উঠবে বলছে আমার কাছে যারা গাঞ্জা কিনতে বুঝে, ওরা ওই প্রহাস করি আমার আল্লাহ রাখে। তো আমি আসলে আলহাজ না, বরং জেল হজ। কথা কি বোঝা গেছে? তো আমি আসলে মুফাসসির না, হলাম মুসাফির। ঠিক আছে তো বলেন? হ্যাঁ, এদের ছোট করলে কোনো দোষ নেই, ছোট মানুষটা বড় করে লাভ কি? কথা কয় মানুষটাই তো ছোট, বড় করার কিছু নেই। মারা যাওয়ার পরে বিছানা মাটিতে পড়ে থাকতে হবে, আপনার মাটি এসে ভন করবে, কোনো উড়াইনোর ক্ষমতা নেই, আছে না? সুতরাং কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, সব চূর্ণ হয়ে যাবে। ক্ষমতা চিরস্থায়ী না, বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক আছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক আছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। সে আর কি চিরকাল থাকে? নমরুদের ছিল না, ফেরাউনেরও ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না, হামানের ছিল না। পৃথিবীর পরে যারা জুলুম করেছে কেউ থেকে নাই, আর পৃথিবীর পরে আগামীতে যারা জুলুম করবে তাদের চেয়ারটাও টিকবে না, বলেন ঠিক কিনা? কারণ এই চেয়ারের মালিক কে? এই চেয়ারের মালিক আল্লাহ, পাওয়ারের মালিক আল্লাহ, অবিনশ্বর আল্লাহ। সব কিছু নশ্বর, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে,
যুবক, সেই যুবকের মুখে দাড়ি নাই, সেই যুবকের মুখে দাড়ি গজাবে, যার মুখে কালো দাড়িটা সাদা হয়ে যাবে, যার চোখের মনেটা কালো আছে সেটা খোলা হয়ে যাবে, যেই মানুষটা সোজা আছে খোঁজা হয়ে যাবে, যার চামড়াগুলো টান আছে এই চামড়াগুলো একদিন ভাঁজ পড়ে যাবে। আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে চেয়ার ঝাঁকানি দিয়ে বেড়ায়। ওরে আল্লাহ, আমার যুবকেরা ওই দেখে 10-12টা দোকানে বসে থাকে আর বলে মহারা কত সুন্দর, ঠিক আছে, ঝাঁকানি দেয়। দেখো, আবার যার চেহারা নেই ও আবার বানাই নিয়ে আসে কান্তে। এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লারতে বানাই না, কত সুন্দর করে আলকাতরা বেগম পরিমাণে সেজে চলে আসে। আমার আল্লাহ বলল, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বলল, আমরা আল্লাহ তোমার কথাও শুনবো, শয়তানের কথাও ছাড়বো না। কেমন করি? আগে সাজুগুজু করে, মেকআপ মারে, ব্রু পেন দেয়, লিপস্টিক মারে, আবার এমনি তার কাটার বেড়া দেয়, চিকেন করে আবার কালো, এইগুলো দিয়ে তারপরে উনি বুরখা লাগায় পার্কে যায়, মন্টু মিয়ার বাগান বাড়ি যায়, বাম্বু ক্যাফেতে বাস খাতি যায়, ওখানে যেয়ে আবার লাগায়, আছে না নাই? আবার আসার সময় বুরকা পরে আসে, গ্রামের লোক মনে করে তাপসীরা দিয়ে একটা ঢুকলো আর বেরোলো, মাঝখানে যাবো জাহান্নামের টিকিট কনফার্ম করিয়ে তা জানে না, কথা কয় না, আছে না নাই? আছে মানে কি, একজন বিয়ে করার পরে বিউটি পার্লার সাতক্ষীরার মালিকের দিকে বলতে, এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন বলছে আমার জন্য নিয়ে আসেন। কেন? বলছে আমার বোর কালকে সাজাই দিয়েছিলেন, আমি খুঁজেই দিলাম, তাই বলি আইফোন 16 প্রো ম্যাক্স, এটা 2 লাখ টাকার উপরে। আসলে দেখি বলতো 10 না 5 না একটা। আল্লাহ, এরম স্বামীর আরো 3 দিয়ে হলো। হ্যাঁ, খুলেছে, খোলার পরে প্যাকেট খুলে ওর মধ্যে মোবাইল বের করে রাখে, কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে নোকিয়া 1100, তাও বাটন নষ্ট, গাডার মারা, কোটি লিখা রয়েছে, এরকম করে কাগজ লিখে দিয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ হলো গতকালকে তুমি যেই মালদারের সাজাইছো ওইটা তো আমার বউ। বছর রাতে ঘুমটা উল্টায় দেখলাম পরিমাণের খালাই তো বই। সকালবেলা গোসলের পরে দেখি নোকিয়া 1100 বাটনে কাজ করছি না, গাডার মারা, এক গোসলে সব ধোয়া শেষ, গাডার মারা বাটনে কাজ করে না। এরপরে আর উনি গান গাওয়া শুরু করেছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, পরে মরলে কি ক্ষতি, না হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না গো একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, সাতক্ষীরার বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? এই গান গাওয়া ছাড়া কি কোনো উপায় আছে? যদি সংসারে পরিবনা না হয়, স্ত্রী যদি বলে আমার সাথে তুমি এমন আচরণ করো কেন, তাই বলছো তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ঠিক না বেঠে? তোর করে দোষ নেই, আমার ভুল, কারণ তোর মেকআপ দেখিলাম কিন্তু 5 দিন তাকে দেখিলাম না যে আমার হাতে কি, কথা কয় না। উপর দেখার সময় একটু 5 দিনও দেখতে, যদি উপরে ঝলমল করে, পায়ে যদি দেখেন যে নেটওয়ার্কের টাওয়ার পাচ্ছে না, তাহলে বলতে কোনো ঝামেলা আছে, মনে থাকবে। আর কত শিখবো, এই কিছু ঈশ্বর যুবকেরা শোনা আমার হুজুর, পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে কি আপনি বিয়ে করবেন? বিরাট খুঁজে বাইরে কি কায়দা, একেবারে দিনই প্রশ্ন। কি প্রশ্ন?
তিনি প্রশ্ন যে হুজুর পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? এইটা কি হুজুর কাছে দেওয়ার প্রশ্ন? আর এই প্রশ্ন দিয়ে আমি এখন যদি সঠিক কথা বলি তো আমার বাড়ি ঝটপট হয়ে যাবে। হ্যাঁ, এই উত্তর দেওয়াই যাবে না কি? আমার এরা খালি তিরকু দেওয়ার পরে আছে দেখছি। তবু আমার ভাইয়েরা, একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে? একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে? বরং একাধিক বিয়ে করা উত্তম, যদি আপনি সেটা সহযোগিতার নিয়তে অসহায় মানুষের একটা সহায় হয়ে যান, এটা করাও ভালো। কিন্তু আমি বাদে, কারণ ভিডিও হচ্ছে, অন্তত এখানে আমি বাদে বলে দিলাম। কিন্তু আপনারা করতে পারবেন। কারণ কি? কারণ এই সমাজে বিধবা অনেক বেড়ে গেছে, ডিভোর্স অনেক বেড়ে গেছে। অসহায় নারীরা তারা নিজেদের খোরাক যেমন তেমন জৈবিক চাহিদা পূরণের জন্য অনেক সময় অন্যায় পথে পা বাড়ায়। তাদের অন্যায় পথ থেকে ফেরানোর জন্য, ভালো রাখার জন্য যদি আপনি একাধিক বিয়ে করেন কোনো অসুবিধা নাই। বরং আল্লাহ শুরুই করেছেন 2 দিয়ে, বলেছেন তোমরা বিয়ে করো 2, 3 অথবা 4। যদি মনে করো ইনসাফ করতে পারবা না, তাহলে তোমরা একটাই সন্তুষ্ট থাকো। শুরু করেছে কয় দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে শুরু করো, অসুবিধা নেই, 2টা বিয়ে করলে কোনো। কিন্তু আমাদের মা বোনদের অবস্থা হলো যে আপনি যদি বিয়ে একটা করেন, ওর দুঃখ হলো আপনার যখন পছন্দ হয়েছে আপনি অন্য একদিন বন্ধু বিয়ার বাগান বাড়িতে ঘুরে আসছেন, কিন্তু বিয়ে করলে কি দেখি আপনি মানে অপরাধ করেন, অসুবিধা নেই। অপরাধ করে জাহান্নামে যান, অসুবিধা নেই। ওর বিয়ে করলেন কেন? কথা কয় না। যদি তোর স্বামী ওর নিয়ে বন্ধু বিয়ার বাগান বাড়ি যায়, আর যদি নেটওয়ার্ক ফেল করে, তাহলে তো তোর স্বামীর জন্য জাহান্নাম তো পরের কথা। ও দুনিয়ার শাস্তি করলে মাথা পর্যন্ত বেরিতে কুপাতে পারে দিতে হবে। তাহলে তুই এহকাল পরকালে বিধবা হয়ে গেলি। কথা কয় না? কারণ এহকালে স্বামী মরে গেল, আর পরকালে তোমার স্বামী জাহান্নামে, তুমি এখন জান্নাতে একা একা পায়রা খেয়ে বেড়াও। তার থেকে ভালো যে বিয়ে হোক। কথা কয় না? বললে ঠিক? হ্যাঁ, ভাই পাচ্ছে ওরা। আমার কি ভিডিও আসছে যে আমি ভয় পাচ্ছে? আমি না ভিডিওর ভয়তে এই কথা বলছি। কেমন লাগে বলেন যে ঠিক? এদিকে আছেন, এদিকে আছেন। একাধিক বিয়ে করা ভালো কাজ, বলেন ঠিক? হ্যাঁ, পাহাড়ি না তারপরে যাওয়া হয়েছে। আমি উজুর ঠিক বলিছে, ওর বেশি পণ্ডিত হয়েছে। যাই হোক ভাইরা আমার, দিনের পথে আসবেন শর্ত দিয়ে। পরিমণি অন্তত আমারে বিয়ে করতে চাবে না, ও টেনশন করি লাভ নেই। হ্যাঁ, অত বড় ভাগ্য না, অত বড় দুর্ভাগ্য আমার হয়নি। আপনি কোন লাইনে বলবো, মানে লাইন খুঁজে পাচ্ছি। এই এমন এক টিপার মধ্যে ফেলাই দিয়েছে, সেই বিরাট একটা আসছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় গেছে, খালি বিরাট, 2 পাশে পুকুর। 2 পাশে কি? পুকুর। যখন গেছে তখন তো খালি টেনশন হয়নি। আসার সময় যখন রোড দিয়া গাছের গুড়ি অথবা ধান আসতে থেকে হেল্পারের বলছে ভালো করে দেখ, 2 পাশে কিন্তু পুকুর, যদি কোনো কিছু হয় অ্যাক্সিডেন্ট। অত উস্তাদ জানি যেই জানি যাচ্ছে জানি পুকুরি, উস্তাদ পাই যেই পাই যাচ্ছে পাই পুকুরের দিকে, উস্তাদ জানি আবার জানি, উস্তাদ পাই। এই দেখিয়ে যখন দেখছিল না কোনো পাই না, উস্তাদ জানি পাই। তো জানি ভাই এবার পুকুরের মধ্যে গেছে, ঢুকে গেলে উস্তাদ যেমনি ভালো সেমনে, মানে এখন তার উপায় না, এখন যেমনি ভালো সেমনে। তো আমার এমন প্রশ্ন করে ফেলেছে যে জানি বলবো না ভাই বলবো, এখন যেমনি ভালো সেমনে। তো যা পারে করুক, আমার অত আশা নেই। বাস ভাইরা আমার, গণতন্ত্রের গান শুনলেন। অসুবিধা নেই, বক্তা পাগল অভাব নেই। বক্তা কটা নেবেন আপনারা? কালকে আসছে আল্লাহ মনোমান হযরত মাওলানা মুস্তাফা মাহবুবুল আলম সাহেব। দেখেন, মুস্তাফা মাহবুবুল আলমও প্রধান বক্তা হয় প্রায় জায়গায়, এখানে দ্বিতীয় বক্তা। তার মানে মাহফিলটা কত বড়।
আমার যুবকেরা হচ্ছে না, তোমাকে পামা লাগবে, হ্যাঁ সেই থেকে দাঁড়াই রয়েছে। আমার জন্য বসার দরকার নেই, প্রধান লোকটা আসলে বসবো না, কারণ উনি অনেক সম্মানিত মানুষ। আমার যদি না বসলে কোনো অসুবিধা হবে না, ছোট মানুষ। আমাদের আফতারি হুজুরের কাছে জিজ্ঞেস করতে চাই, হুজুর প্রজেক্টরে কি হুজুরদের ওয়াজ দেখা যাবে? আর ওয়াজ দেখলে কোনো অসুবিধা নাই, কিন্তু আজারের মতো চেহারা বালা হইলে দেখা যাইত না। আজারের মতন চেহারা বালা হইলে এর ওয়াজ মহিলারা দেখতে চাইতো না, কারণ হাতে চেহারা ভালো, ওর প্রতি প্রেম থাকলে চলব। কিন্তু আর চেহারা ভালো না, আরে প্রজেক্টরে মহিলারা দেখলে কোনো ক্ষতি নাই, বলেন নি? তো আমার মতো ছোট মানুষের ওয়াজে আপনারা না বসলে কোনো ক্ষতি নাই, কিন্তু যে হুজুর আসছে তার জন্য আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। এই গানটা গাওয়ার কারণে নোয়াখালীতে স্টেজে পালাইয়ে কুন্নাতে আইলাম, সে টাকাও নেওয়ার কথা মন ছিল না। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট, ঠিক না? এক চাচা গিয়েছেন ভোট দেওয়ার জন্য, যে বলতেছে বাবাজি আমার নাম্বারটা একটু দেখে দাও, ভোট দেওয়ার জন্য আসলাম। বলতেছে চাচা আপনি কষ্ট করে আসলেন কেন? কেন আবার ভোট দিতে আসলাম? আবার জিগায় দুধু খাও, বলো না না আইসি ভোট দিতে। কয় চাচা আপনার ভোট তো দিয়ে আহি গেছে। এইটা কেমন কথা বললে বাবা, ভোট দিয়া হইলে গেল কি করিয়ে? চাচা তো বলতো চাচা আপনার তো আসছি দেরি, আমি তো সকালেই রওনা দিলাম। সকালে রওনা দিয়েছেন কখন? বাপু ফজরের নামাজ পড়েই তো রওনা দিচ্ছি। কয় আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম করবে, তাহাজ্জুদ পড়ি তো কাম ছাড়া শেষ। আচ্ছা বাবু ওটাই দিয়া হিলে যখন যায় শোনেন গান ভালো কথা বললে চাষির পাঠাইয়ের না বাবা, কেন তোমার চাষির ভোটও হইয়াছে? কত হইয়াছে? হ্যাঁ গো কত বড় নেমখারাম গো, আল্লাহ তুমি এই বুড়ির সাথে আমার পরকালে জান্নাতে রেখো না আল্লাহ। তো বলতো চাচা চাষির পরে এত রাগ কিসি? রাগ পারবো না কেন বাবু, আজ 12টা বছর হইলে মরি কবরে শুয়েছে। তুই এসে ভোটটা দিয়ে গেছিস, আমি পুরো কেমন করিয়ে বাঁচি, তুই একটু খোঁজ নিয়ে যাবি না? হাসিনার ভোটটা দিয়ে যাই আবার কবরে শুয়ে, আমি পুরো কেমন আছি দেখে গেল না, ওর হাসিনাই ওর সাথে। কথা কি বোঝা গেছে? দেখে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বৃন্দন যারা সংসদ ছিল তারা ছিল পোষা মাইনা, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু পাই না। বৃন্দন যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু পাই না। শাসনে ছিল না সততা, নিষ্ঠা বিচারের ছিল না মান,
সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আলে ছিল তাদের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আলে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? আর এই বাংলাদেশ কারো ষড়যন্ত্র দিয়ে পরিচালিত হবে না। এই বাংলাদেশ কেমন করে চলবে, বাংলাদেশের জনগণ ঠিক করবে। আর দাদার দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। আমেরিকায় যে যতই গ্যাটিস মারো, যতই কাঠি করো গো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু মুখের পরে বলে দিয়েছে যে আমার থেকে তো তুমি ভালো জানো বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা ছিল না, বরং জনগণ তারা সিদ্ধান্ত নিয়েছে আর তার বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে। ঠিক না বেঠে? ওখানে ধর্ণা দিয়ে লাভ নাই। ওখানে আমার আওয়ামী লীগের ভাইয়েরা যে মিছিল করতেছে, উই সাপোর্ট মোদি, উই সাপোর্ট মোদি, মোদিজি মোদিজি মোদিজি। মোদিতে আপনার জাতির পিতা আর একটা বানা, একটা বানায় তো ভাত হয়নি, আর একটা বানা মোদিজি মোদিজি। শয়তান এইগুলোর রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে সব জানানো লাগবে। কারণ এই দেশে তুই শেখ হাসিনার চা নাই, খালেদা জিয়ার সাথে মোদিজি মোদিজি করিস কথা বলে। আমি তো ভুল বললাম না? ঠিক আছে না, আমার কাছে ভুল বললাম, ভুল বললু ভুল। তাই কি কথা যা আগেও বলেছি এখন বলে মেহরবানের রাজনীতির কথা বলছি, এখন রাজনীতির কথা খুবই লাভ। যা বলার দরকার ছিল সেই পর্যন্ত বলেছি। অনেকেই বললো শেখ হাসিনা পালাই গেছে, আমি একটা ফোন কল করে বললাম যে ক্ষমতায় থাকতে যার কাছে করিনি তৈরি গিয়ে চাকরি করা হবে। ঠিক আছে না? না তৈরি গেছে তার বললে লাভ। সে তো আমাদের দেশে কত উন্নয়ন শিখাই দিয়ে গেছে। আমার দাদার দেশে সাংবাদিক বলতেছে, দাদা জানেন আমাদের দেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে না, কত কষ্টে আছি দাদা। আগে বোমরা দিয়ে অনেক পেঁয়াজ রপ্তানি করতাম দাদা, এখন তো পেঁয়াজ বাংলাদেশ নিচ্ছে না, বাংলাদেশে দিচ্ছে না, আমরা 3 টাকা করে বেচতে পারছি না। আমি বললাম পেঁয়াজ আমাদের লাগবে, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পাশে পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, তুই দিলেও কিনা দিল কথা কয় না। এত উপকার করছিল মোদি, তুমি গরু দেবা না, অসুবিধা নেই, আমরা কাঁঠাল খাবো, কাঁঠাল দিয়ে গোস্ত বানাবো, সব আমাদের ঠিক করা আছে। খেজুর দেবা না রোজার মা, অসুবিধা নেই, পেয়ারা দেওয়ার পরে বিয়ে করে। হ্যাঁ আল্লাহ আমার এই লোকটা ঢুকতে দেন না আপনারা। আসুন বগুড়াতে আসলে একটু ওয়েলকাম। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় তাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফুলে বাসায় গিয়ে ঠাকুর গাঁয়ে বাসা আছে না। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া লোকের ফাঁকে গেল।
পলকের অঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল খেলা হবে আবার আমার মমতাজ আপা কত সুন্দর করে সংসদে গান শোনাতো। আর তার একটা ফোন কল এসেছে আমার সামনে, একটা ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। বললো যে আমরা নেতা, আমরা নেত্রীরা, আমাদের দিকে নেতারা বাঁকা চোখে তাকাতো, আমাদের শরীরে হাত দিত, সুন্দরী সুন্দরী নারীদেরকে ব্যবহার করতো, যে যত নিজেকে উজাড় করে দিতে পারতো রে তার দাম তত বেশি ছিল। এমনকি তাদের এত অপরাধ, এত গুনাহ, এত অন্যায় যে আল্লাহ গজব দিয়ে তাদের পাঠাই দিয়েছে। ও মমতা তুমি বুঝলে বুঝলে, কিন্তু বেলা শেষ হওয়ার পরে রে। ঠিক আছে, আমার স্বামী ওসমানও বুঝেছে। ওই আমেরিকায় যে রয়েছে ভেবে না কার জানো সাক্ষাৎকার দিয়েছে, ওই যে খালিদ নাকি একটা সাংবাদিক আছে, কিরা জানো মহিউদ্দিন খালিদ, হ্যাঁ খালেদ মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিনের কাছে সাক্ষাৎকার দিয়েছে। আমার সংসদে যখন থাকে বললো যে বঙ্গবন্ধুর বাদ যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলো ওই দিন আমরা বন্দুক নিয়ে বেরোইলাম, কত গল্প শোনালো। আর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করে ভেঙে ফেললো, জাতির জনক যারা ভেঙেছে ওদের সন্তানরা একটাও সামনে যেয়ে দাঁড়াই নাই। এগুলো জাতির পিতা কি ভেঙেছে? আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের যদি কেউ অপমান করে আমরা মানবো? রাজপথে দাঁড়াবো না? দাঁড়াবো না, জীবন দেব, কিন্তু আল্লাহর আমাদের জাতির পিতার অপমান মেনে নেব? তোরা সারা জীবন জাতির জন্য বলি বলি জিকির করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ ভাই ওই বাদ্যটি এই জিকির করেছে। এই জিকির করা লোকগুলো যদি একটু জাতির ধানমন্ডি, তাও তো আমি অন্তত শান্তি পেতাম যে এই বাড়িটা রক্ষা করেছি। কথা কয় না? আর ছাত্রগানে বসে বুঝি জানে আর বলে আবার ঢোকবে, হ্যাঁ আবার বাতাস ফেরবে, বাতাস ফেরবে তো ঠিক আছে। তা তুই বলি যে আমরা যদি দাঁড়াই আমরা মুছে দিন বানের পানির মতো ভেসে যাবে। তোর বানের পানির মতো ভাষার দরকার নেই, আমাদের কারেন্ট যখন থাকে না ওই ডিবিল গুলো এইটুকুন মুছে একটা একদিকে জমি ভিজে, তোর মেশিনে কত পানি আছে, লিপসাপ দেওয়ার সময় আন্দাজ খুঁজে পায়। এইসব লিপসাপ দিয়ে নেত্রীর নেত্রীর বুঝাইছে যে আমরা আসি, ভয় নেই, আমরা মুছে দিলেও ডুবে যাবে। নেত্রী মনে করলে অসুবিধা নেই, তাহলে ওরা মেশিন খাটাবে, মেশিন করলে কই ও পাশে চলি, ঠিক না বেঠে? এই কথাগুলো না বলি বলো নেত্রী এত খারাপ হয়, কথা কয় না, বিপদে ফেলাই দিয়েছে। আর বিপদে ফেলাই দিয়ে আজকে দেশের অনেকেই বলে দেশের খারাপ অবস্থা। আর খারাপ অবস্থা ইচ্ছা করি অনেক টাইম পার হয়ে যাচ্ছে, কোন দিক যাবো, একদিক করি আর একদিক হয় না। আচ্ছা ওইটা পারতেন, যে কথা বলছিলাম ওই জায়গায় আছি। মমতাজ গান গেয়েছে সংসদে, কানে বাবার নামে বোনির নামে গান গেয়েছে। তাহলে তুই এখন যখন নেই একটা গান গাবি না? আমি শিখাই দিলাম, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এরকম গাওয়ার দরকার আছে না? গিয়ে আমাদের হাতায় তো শরীর চিত্ত এই সকল এই গান দেখা, তাহলে বলবো তুমি ইমানদার, তুমি খেয়ে ওকে এখন আবার বলো গায়ে হাতায় তো তাদের তো বলছি কথা পাই না। আল্লাহ মাফ করুন, এখন গান গাচ্ছে না কেন? একটু গাছ কি গাছতে বলবো? আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বদরেতে খাইলাম ধরা, পিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এই কথা ঠিক আছে বলেন?
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন্দি ফুমনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইতে ধরা জাফর কোথায় আছে, গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আমার ভাইজান একটা মোবাইল কিনে দিয়েছিল, স্ত্রী শখ করেছিল যে আমার একটা মোবাইল আইফোন কিনে দেওয়া। উনি অনেক কষ্ট করে রেডমি ফোন কিনে দিলাম, অনেক কষ্ট করে একটা রেডমি ফোন স্ত্রীর কিনে দিয়েছে। ওই যেদিন কিনে দিয়েছে টেলিভিশন খাটাইছে, তাকে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। এই ফোন আমি চালাবো না। তুমি করো বিএনপি, তুমি আওয়ামী লীগ শেখ হাসিনার ফোন আমার এনপি দিলেন, বলেন যে সরকারের অশান্তি হয়ে যাবে। যাই হোক ভাইয়ের আমার, আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবেন, বিএনপি করবেন, জামাত করবে, হেফাজত করবে, জাসদ বাসদ সবাই করতে পারবে, কিন্তু জনগণের পরে জুলুম করা যাবে না, অন্যায় অবিচার করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা যখন ভেঙেছে আমাদের কলিজায় লেগেছে, অনেকের কলিজায় আগুন জ্বলেছে, কলিজা ছারখার হয়ে গেছে। কিন্তু সাতক্ষীরায় যখন বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন তাদের কলিজার মধ্যে কোনো কথা বলে নাই, বলেন এরা সত্যিকার অর্থে মানবতার পক্ষে না মানবতার দুশমন? মানবতার পক্ষে যদি হইতে তাইলে আমার সাতক্ষীরায় আমার ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বাড়িগুলো ভেঙে কুড়িয়ে দেওয়া হলো, তখন তোমার মানবতা কোথায় ছিল? অনেকে আবার বলে এই দেশে আওয়ামী লীগ বা অন্য যারা পালিয়ে গিয়েছেন তারা রাজনীতি করতে পারবে, আমাদের কোনো আপত্তি নাই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যারা বলে যে পারবে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, নেত্রীর বাড়ির সামনে যখন বালুর ট্রাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? কথা কয় না। যখন নেত্রীর বাড়ির সামনে গাড়ি ট্রাকের বালুর ট্রাক ছিল, সরাইতে পারো নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে এবং নির্বিচারে আমার সেনা বিচার দেশপ্রেমিকদেরকে ধরে কারাগারে রেখেছে, নির্বিচারে তাদেরকে 12 বছর 13 বছর 15 বছর করে জেলে, 17 বছর 18 বছর করে জেলে রেখেছে, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই। যখন কোরআনের খাদেমদেরকে অ্যারেস্ট করেছে, কারাগারে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, এমনকি ফাঁসির কাছে ঝুলিয়েছে, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই। যখন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীকে 13টা বছর কারাগারে রেখেছে, আরে এই মানুষটা কোরআনের ময়দানে আর ফিরতে দিল না, সেখান থেকে বের করে নিয়ে হাসপাতালে ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিল, তারা জানাজাও পড়তে দিল না, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন ছাত্র জনতার বুকে গুলি চালানো, শহীদ হয়ে গেল আমার ছাত্র জনতা, আমার আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, ধারণা ছিল এই বুকে গুলি করবে না, কিন্তু ওই নিষ্ঠুর পুলিশ বাহিনী গুলি করলো। পুলিশেরা এখন বলে ভাইয়ের আওয়াজ করবেন যেন আমাদের ইমেজটা ফিরে আসে, একটু বলবেন। আমি বললাম ইমেজ ফিরার জন্য আমাদের আওয়াজ করা লাগবে না, যদি আপনারা কাজটা ভালো করেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইমেজটা ফিরিয়ে দিবেন। বলেন ঠিক কিনা? গতকালকে এক পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে, শুধুমাত্র অ্যাকশন নিয়েছে, লাঠি দিয়ে কারো গায়ে টাচ করে নাই, তারপরেও লোকজন পালিয়েছে, আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? শুধুমাত্র এই মানবতা দেখানোর কারণে ওই পুলিশের প্রশংসা করেছি গোটা বাংলাদেশের জনগণ। বলেন ঠিক কিনা? সুতরাং পুলিশের যারা চাকরি করেন তাদের কেবল আপনারা এই জনগণের গোলাম, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বউয়ের লিপস্টিক হয়, এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার মেয়ের
ফিস হয়, এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার সন্তানের স্কুল ড্রেস হয়, পায়ের কেস হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার মায়ের ঔষধ হয়, এই জনগণের ভ্যাটের টাকায় আপনার বাবার পোশাক হয়। সুতরাং এই জনগণের টাকায় আপনার বেতন হয়, এই জনগণের বিরুদ্ধে কোনো ভূমিকা যেন নেবেন না। জনগণের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, জনগণ কিন্তু আপনাদের আর আত্ম রাখবে না। কারণ এই জনগণ জেগেছে, এই জনগণ যেভাবে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে চায়, সেইভাবেই দেশ চলতে হবে। আর আমাদের মেসেজ ক্লিয়ার, যারা মনে করে আমরা আসলে জামাত ইসলামের কথা বলি, হেফাজতে ইসলামের কথা বলে, আমরা আসলে চরমনা ইসলামের কথা বলে, তাবলিগি ইসলামের কথা বলে, না ভাইরা না। যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ কোরআন কায়েম করে দেয়, আমরা তাদের পক্ষে আসি না নাই? সেদিন একজন বলছে তাই বলে আমি দিয়ে কায়েম করা নেবো না। যদি বিএনপি কোরআন কায়েম করে তাদের পক্ষে আসি না নাই? যদি অন্য কোন দল কোরআনের রাজ কায়েম করে দেয় তাদের পক্ষে আছি, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামে যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, সেই জামাতের পক্ষেও আমাদের পাওয়া যাবে না। ঠিক আছে? যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের বিপক্ষে কথা বলেন, যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেন, কোরআনের আইন দিয়ে দেশ যদি না চালায়, তাইলে জামাতের বিরুদ্ধে আন্দোলন চলবে, ওয়াজ চলবে, বক্তৃতা চলবে, মিছিল চলবে, মিটিং চলবে, হরতাল চলবে, অপরাধ চলবে। এটাই তাওহীদি জনতার সিদ্ধান্ত। আমরা আসলে জামাতের না, চরমনার না, আওয়ামী লীগের না, বিএনপির না, জাসদের না, বাসদের না। আমাদের বক্তব্য হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কারা কারা আল্লাহর হাত দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সত্যি কি আল্লাহর পক্ষে আছে? আল্লাহর পাগল আপনারা? আল্লাহর পাগল? আল্লাহর পাগল যদি হন, তাহলে আল্লাহর পাগল সেই পাগলের মতো হইতে হবে। লাইলি আর মজনু প্রেম করেছিল। লাইলি আর মজনু কি করেছিল? এদের একে অপরের দেখা হয় না। তো মজনু দেখতে গেল লাইলি, সেই ওর বাড়ির গেটের সামনে বসে রয়েছে। এটা শুনে লাইলি বললো বিয়ের আগে তো দেখা করা যাবে না, তো মজনুরের দুধ খাওয়া, প্রতিদিন বাড়ি থেকে গাই দিয়ে নিয়ে ওর দুধ খাওয়া। তো দুধ খাওয়াই না দেখি আমি দেখলাম যে ফিরি ফিরি এক গ্লাস করে দুধ বাদ না যায়, দুধ খাওয়া যায়। আমি এসে বললাম আমি লাইলির খাবো। তো আমি ওখানে বসি, প্রতিদিন এক গ্লাস করে দুধ খাই। এটা দেখে আমার মাছ পরিচালক ও আসলে আজকেরই লাভ কি, তো ও দেখি বলছে আমিও লাইলির খাবো। তো দেখে আমার পিছনে বসেছে। আবার ভাই দুধ যেহেতু ফিরি বলছে আমার পাগল। এই করতে করতে লাইলির 1-150 পাগল প্রতিদিন দুধ খাওয়ায়। লাইলি বান্ধবীরা বলছে যে দুধ যে পরিমাণ খাওয়াচ্ছি, এ তো আর কদিন পরে বাংলাদেশের গায়ে গরুতে হবে না, অস্ট্রেলিয়ার তো এই বিমানে করে আনতে হবে। কেয়ার দাবাতে মজনু মেলা হিঙ্গে এত মজনু তোমার দরকার, আমি খালি একটা নেবো। কই একটা তো এই তো মেলা সব কই আপনার পাগল। এর মধ্যেই একটা খাটি আছে, তুমি খুঁজে বের করো। বান্ধবী করে আমার এত বেরেনে ধরে না, আপনি বলেন কি দেখি কথা। কয় শোনো, একটা গিলাস নিয়ে যাবা, খালি গিলাস নিয়ে যাবা, আর একটা ছুরি নিয়ে যাবা, নিয়ে যে বলবা লাইলির মজনু যারা, লাইলির পাগল যারা, তারা এই লাইলি বলেছে 1 গিলাস রক্ত দেওয়ার জন্য।